আমাদের ডেঙ্গু বা এই এডিস মশাজনিত যে অসুখগুলো সেগুলো একটা প্রাদুর্ভাব বর্ষাকাল বা বর্ষাকালের পরপরই হয়। তো বর্তমান সরকার এটা দায়িত্ব নেওয়ার পরপরই শুরু থেকে এই বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে এবং আমরা অনেক অ্যাডভান্স এই কাজটা আসলে শুরু করছি, যাতে আমরা আগে থেকেই যাতে মশার যে প্রজননের যে ক্ষেত্রগুলি অথবা মশার যে বিতরণের ক্ষেত্রগুলি সেগুলোকে যাতে আমরা ধ্বংস করতে পারি সেটা নিয়ে আমরা আগে থেকে কাজ করছি। তো প্রাথমিকভাবে এই কাজগুলি বরাবর সরকারিভাবে হয়ে থাকে, কিন্তু এবার একটু ব্যতিক্রম ফরম্যাটে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা করার চেষ্টা করছি। আপনারা যেমনটা দেখছেন যে এখানে নলখালী, বাগডুমারি এবং ওয়াবদার যে খালগুলো, সেই খালগুলোতে আমরা এই পরিষ্কার অভিযানটা আজকে প্রথমে শুরু করছি এবং এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা আমাদের যে বিডি ক্লিন সহ কয়েকটি সংস্থা, আমাদের ইউনিয়ন পরিষদের যে নিজস্ব ভলেন্টিয়ার, স্কাউটস থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের পরিবেশবাদী যে সংগঠনগুলি, তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যাতে করে আমাদের এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মশা নিধন কার্যক্রমে তারা যেন অংশগ্রহণ করে। তারা আমাদের স্বতঃস্ফূর্তভাবে সাড়াও দিয়েছে। তো আজকে যেটা হচ্ছে যে আমরা এখানে এই তিনটি খালের এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা করছি এবং একই সাথে আমাদের যে মশার নিধনের জন্য যে ওষুধটি সেটাও আমরা স্প্রে করে দেবো এবং এর পর্যায়ক্রমে কিন্তু সবগুলো খাল বা যেখানে পানি জমে থাকে সেই জায়গায় এই ঘটনাগুলো ঘটতে থাকবে। এর পাশাপাশি আজকে সদর উপজেলাতে হচ্ছে, কিন্তু সদর উপজেলার অন্যান্য যে 7টি ইউনিয়ন আছে সেই ইউনিয়নেও একই যুগে এই কার্যক্রমগুলো হবে। ঠিক একইভাবে আমাদের যে উপজেলাগুলো আছে 5টি উপজেলাতেও এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। বিভিন্ন পৌরসভা থেকে শুরু করে এবং উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সবাই একযোগে এই কাজগুলি আমরা করছি, যাতে করে আমরা সারা জেলাতেই একটা করতে পারি। আমার কাছে মনে হয়েছে যে নারায়ণগঞ্জে কিন্তু মশার ভালো আসলে প্রাদুর্ভাব আছে। তো এটা আমরা অ্যাডভান্স সরকারের নির্দেশনা মেনে প্রস্তুতি নিচ্ছি, যাতে করে আমাদের যখন মশার সিজনটা আসবে তার আগে থেকে যাতে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। তো এটার যেটা হয়েছে এর পরবর্তীতে সরকারিভাবে কিছু কাজ হবে, সেটাও আপনারা ইনশাল্লাহ দেখবেন। তবে আমরা আজকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা করছি এবং আমরা এটা মানুষের মধ্যে একটা জনসচেতনতার একটা অংশ হিসেবে এটা করা, যাতে শুরু থেকে আমরা এই ধারণাটা থাকে যে এবার আমরা মশার যে বিষয়গুলি থাকে সেগুলো আগে থেকে সচেতন আছে এবং সর্বতভাবে আমরা চেষ্টা করবো যাতে এডিস মশার যে উৎপাতটা সেটা যেন আমরা কন্ট্রোলে রাখতে পারি এবং আমাদের যারা নাগরিক আছেন তারা যাতে এই ডেঙ্গু মশাজনিত অথবা চিকনগুনিয়া রোগজনিত এই সমস্ত যে জটিলতাগুলো সেগুলো থেকে যেন পরিত্রাণ পায়, সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই বিষয়গুলি জনসমক্ষে তুলে ধরছেন। আমরা জনগণের সহযোগিতা চাই এবং আপনারা আরও জেনে আনন্দিত হবেন যে আমাদের যে খালগুলো আছে, বিশেষ করে শহরভিত্তিক যে খালগুলি এবং বিভিন্ন উপজেলার যে খালগুলি আছে, ইতোমধ্যে সেগুলো আমাদের তালিকা তৈরি করা হয়েছে এবং এই খালগুলি আমরা সরকারিভাবে একটু খননের মাধ্যমে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে, যাতে করে পানির প্রবাহটা অবাধ থাকে এবং আমাদের জলাবদ্ধতা থেকে শুরু করে উন্নতি থেকেও যেন আমরা পরিত্রাণ পাই, ঠিক একইভাবে যাতে মশাও যাতে বংশবিদ্যা না করতে পারে, সার্বিকভাবে সেগুলো আমাদের আসলে কাজ দেবে। তো আমরা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষণ করছি। আমরা ভবিষ্যতে তাদের সহযোগিতা চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই। খালটা কিন্তু 8.5 কিলোমিটারের মতো এবং এই 8.5 কিলোমিটার খালে কিন্তু কিছুদিনের ভিতরে আমরা খননও করে ফেলবো। আমরা আশা করছি এটা বর্ষার আগেই সরকারের যে ফান্ডটা যদি আমরা পেয়ে যাই, এটা আমরা বর্ষার আগে শেষ করতে পারবো। তবে আজকে এখানে 400 মিটার জুড়ে এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। আমাদের সদর উপজেলাতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই জাতীয় যে অসুখগুলো আছে তাদের তবে আমরা সবার জন্য একতা ও শৃঙ্খলা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে সে বিষয়ে সচেতন করিব। সবাই সাইন করতে বিডি ক্লিন সাইন সবাই বাই বাই।